আজকে দেখব ভগ্নাংশ সংখ্যার জন্য। ভগ্নাংশ সংখ্যার জন্য ভগ্নাংশ সংখ্যার জন্য দেখব আজকে। তো বিগত ক্লাসে আমরা যখন দেখছিলাম, ধরো 25 এই সংখ্যাটা, এটাকে যখন আমরা বাইনারি বের করছিলাম, যে 25 ডেসিমেল সংখ্যাটাকে আমরা যখন বাইনারি বের করছিলাম তখন কি করছিলাম? তখন করছিলাম যে ডেসিমেল থেকে যাই বানাইতে বলবে তার ভিত্তি দ্বারা ভাগ করতে থাকবো এবং অবশিষ্টগুলোকে সংরক্ষণ করতে থাকবো। তাহলে আমরা 25 এই সংখ্যাটাকে কি করছিলাম, ধরো বাইনারি বানানোর জন্য 2 দ্বারা ভাগ করছিলাম, অর্থাৎ 2 কে 25 দ্বারা ভাগ করলে কয়বার যাবে? 12 বার। তাহলে অবশিষ্ট কত থাকবে? 1। আবার 2 কে 12 দ্বারা করলে কতবার যাবে? 6 বার, অবশিষ্ট 0। আবার 2 কে 6 দ্বারা করলে যাবে 3 বার, অবশিষ্ট 0, অর্থাৎ নিঃশেষে যাচ্ছে। এটা আমরা গতকালকের ক্লাসে দেখছিলাম, আজকে আবার একটু রিপিট করতেছি। 2 কে আবার 3 দ্বারা করলে যাবে 1 বার, তাহলে অবশিষ্ট 1, 2 1 কে দিয়ে। আবার 2 1 এর ভিতরে যায় না, তাহলে কত হবে? 0, আর এই একটা এখানে চলে আসবে। এবং আমরা নিচ থেকে উপরের দিকে সাজাইলে যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এটা ছিল পূর্ণ সংখ্যার জন্য, এটা ছিল আমাদের পূর্ণ সংখ্যার জন্য। তো আজকে আমরা দেখব ভগ্নাংশ সংখ্যার জন্য। যেমন যদি আমাদেরকে বলা হয় যে 25.75 এই সংখ্যাটাকে বাইনারি বানাইতে হবে। তাহলে 25.75 এই সংখ্যাটাকে আমাদের বাইনারি বানাতে হবে। তাহলে এই জায়গায় দেখো 25 এই সংখ্যাটা আমাদের আছে পূর্ণ অংশ এবং সাথে আছে 0.75, যেটাকে আমরা রেডিক্স পয়েন্ট বলতে পারি। অর্থাৎ এই যে এইটুককে আমরা পয়েন্টটাকে বলতেছি রেডিক্স পয়েন্ট। তো অর্থাৎ পূর্ণ অংশের জন্য একটা আর ভগ্নাংশের জন্য একটা। তো আমরা পূর্ণ অংশের জন্য অলরেডি করে ফেলছি, এখন আমাদের ভগ্নাংশটা দেখতে হবে। যেহেতু এটার থেকে আমাদের বাইনারি করতে হবে, তো পূর্ণ অংশের জন্য করেছিলাম আমরা 2 দ্বারা ভাগ। এখন ভগ্নাংশের জন্য যেটা করব, আমরা ভগ্নাংশের জন্য আমাদের যেটা করতে হবে, এই 0.2575 যেটা আছে 0.75, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করব এবং এই 2 দ্বারা গুণ করার ফলে যে পূর্ণ অংশ থাকবে সেটাকে আমরা সংরক্ষণ করব। যেমন 2 দ্বারা, ধরো 75কে যদি 2 দ্বারা 0.75কে 2 দ্বারা গুণ করি তাহলে আসবে 1.50। তাহলে এই জায়গার 1.50, এই 1টা পূর্ণ অংশ, এই পূর্ণ অংশটাকে এই পাশে রাখবো এবং ভগ্নাংশ অর্থাৎ এটাকে এই পাশে রাখবো। এটা ততক্ষণ চলবে যতক্ষণ এই পাশে 0 আসতেছে, অর্থাৎ ওইভাবে ততক্ষণ আমি 2 দ্বারা গুণ করতে থাকবো। তাহলে এটাকে আবার যদি 2 দ্বারা আমরা গুণ দেই তাহলে আসতেছে আমাদের 1.00। তাহলে এই পাশে 1টাকে সংরক্ষণ করব আর 00টাকে এই পাশে। তো আবার এটাকে যদি 2 দ্বারা গুণ দেই তাহলে কি চলে আসবে? 00। তার মানে আমাদের 00তে আমরা চলে আসছি, আর তার মানে আমাদের কাজ শেষ হয়ে গেছে। যদি কোনো সময় আমাদের 00 আসা সম্ভব না হয়, অর্থাৎ আমরা দেখতেছি যে কয়েকটা সংখ্যা চলার পারা, এটাকে সাজাতে হবে উপর থেকে নিচের দিকে। উপর থেকে নিচের দিকে ভগ্নাংশ সংখ্যার জন্য সাজাতে হবে উপর থেকে নিচের দিকে, আর পূর্ণ সংখ্যার জন্য আমাদের ছিল নিচ থেকে উপরের দিকে। তো যদি কোনো সময় দেখা যাচ্ছে আমাদের এই পাশে 00 কোনোভাবে নামতেছে না, তাহলে আমরা 3-4 বার করার পর, যদি পুনরাবৃত্তি ঘটে 3-4 বার, 4-5 বার করবো 2 দ্বারা গুণ করার পর। যদি দেখি কোনোভাবে 0 না হয় তাহলে ওই 4-5 বার করার পর স্টপ করে দিব। তাহলে আমরা ওরকম একটা দেখব। বলো ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করো যে এটা ক্লিয়ার কিনা, এইটুক অংশটুক ক্লিয়ার কিনা। আমরা তাহলে লেখার সময় তখন পূর্ণ অংশ আর ভগ্নাংশ দুটা একত্রিত করে লিখবো, 11001.11। এটাই হচ্ছে আমাদের বাইনারি, অর্থাৎ 25.75 ছিল, এটার বাইনারি হচ্ছে আমাদের এটা। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু কমেন্ট করে জানাইলে, রেসপন্স করলে ভালো।
একটু কমেন্ট করে জানাবা, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা আরেকটা দেখব যে কিভাবে করতে হবে, যদি এটা পূর্ণ সংখ্যা একেবারে 0 0 না আসে ওই ক্ষেত্রে কেমন হবে, ওইটাও আমরা একটু দেখব। যেমন ধরো আমরা এই জায়গায় যদি নেই যে 25 এখন আমরা নিলাম 27, 25.27, 25-এরটা তো আমরা করছি, তো 0.27কে আবার কি করব, 2 দ্বারা গুণ করব। তো 2 দ্বারা কোনো যদি গুণ করার পর যদি কোনো অবশ্যই পূর্ণ সংখ্যা না আসে তবুও আমাদেরকে 0 সংরক্ষণ করতে হবে। যেমন 0.27, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আসবে 54, অর্থাৎ 0.54। তাহলে কিছু নাই বলতে কি শূন্য আছে, তাহলে আমাদের এই পাশে শূন্যকে সংরক্ষণ করতে হবে, তাহলে 0.54। এটা আবার চলবে, আবার 2 দ্বারা গুণ করব, তাহলে আসবে কত, 0.54কে যদি 2 দ্বারা গুণ করি আমরা, যে ধরো 2 দ্বারা গুণ করলে এটা আসবে 8, আর এটা আসবে 5 দুগুণা 10, তারপরে আসবে অর্থাৎ আসবে আমাদের 1.08। তার মানে 1টাকে আমরা কোন পাশে, এই পাশে সংরক্ষণ করব, আর এই পাশে 08টাকে লিখব। তাহলে এইভাবে আমাদের আগাবে। আবার এটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে 2 দ্বারা করলে 1.6, তাহলে কিছু নাই বলতে কি আছে, শূন্য আছে। আবার এইভাবে 2 দ্বারা গুণ করব, আসবে 0.32, তাহলে কিছু নাই বলতে 0। আবার এইভাবে গুণ করলে আসবে 0.64, কিছু নাই বলতে কি 0। এইভাবে চলতেই থাকবে, অর্থাৎ এটা শেষ হবে না। তার জন্য আমরা এটাকে স্টপ করে দেব, আর আগাবো না। তার মানে আমাদের 25-এরটা আমরা জানি কত, 1 0 0 1 1 পয়েন্ট, এটা আসতেছে 0 1 0 0 0, এটা আসতেই থাকবে। এই জন্য আমরা স্টপ করে দেবো, আর আগাবো না। এই জন্য আমরা স্টপ করে দেবো, আর আগাবো না। বলো ক্লিয়ার কিনা, তোমরা একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা। একটু কমেন্ট করে জানাও কাইন্ডলি, ক্লিয়ার কিনা এটা। 24 জন দেখতেছে, একটু কমেন্ট করে জানাও প্লিজ। একটু কমেন্ট করো, হ্যাঁ দ্রুত। হ্যাঁ তোমরা যারা জয়েন করে আছো একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও, হ্যাঁ যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও, হ্যাঁ। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার। আচ্ছা আজকে আমার কমেন্ট দেখতে পারতেছি না কেন, আমি সমস্যা কি হচ্ছে? আচ্ছা অনেকেই কমেন্ট করছে কিন্তু আমি দেখতেই পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, কমেন্ট সেকশন অফ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরবর্তীতে যাচ্ছি। আচ্ছা আরেকবার বুঝালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বুঝাচ্ছি। কিন্তু আজকে আমার সামনের কমেন্ট সেকশনে কিছু একটা ঝামেলা হচ্ছে আমার মনে হচ্ছে। আমি শুধু যারা আসছে তাদেরকেই দেখতে পারতেছি, কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমি আরেকটা বার বুঝাচ্ছি এই জায়গা থেকে, যে যাদের পয়েন্টে সমস্যা আছে। দেখো ধরো আমি যদি বলি যে 0.125, এটাকে যদি আমাদের বাইনারি বানাইতে হয় তাহলে বাইনারির জন্য 2 দ্বারা গুণ করতে হবে, এবং
2 দ্বারা গুণ করার পর পূর্ণ অংশটাকে সংরক্ষণ করব। যদি কোনো পূর্ণ অংশ না থাকে তাহলে 0 সংরক্ষণ করব। যদি পূর্ণ অংশ যেটা আসবে সেটা সংরক্ষণ, 1 আসলে 1 সংরক্ষণ করব। আর যদি পূর্ণ অংশ না আসে তাহলে 0 সংরক্ষণ। তাহলে 0.125 এটাকে 2 দ্বারা গুণ করলে আসবে 0.250। তার মানে কোনো কিছু সংরক্ষণ না থাকলে কি হবে, সেটা 0 সংরক্ষণ হবে। আবার এটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে এটাকে আবার 2 দ্বারা গুণ করলে আসবে 0.500। তার মানে এটা আসবে, তাহলে কোনো কিছু নাই বলতে কি 0 সংরক্ষণ হবে। আবার এটাকে 2 দ্বারা গুণ করলে আসবে 1.00। তো আমরা এই 1টাকে, এই পূর্ণ অংশটাকে এই পাশে লিখবো আর 00 এই পাশে। তার মানে এখন 00কে আবার যদি 2 দ্বারা গুণ করি সেটা 0ই আসবে। তার মানে আমাদের লক্ষ্য পৌঁছায় গেছে। যদি 0 আসে তাহলে আমাদের কাজ শেষ। এবং হলো উপর থেকে নিচের দিকে সাজাবো, উপর থেকে নিচের দিকে, তাহলে হবে 0.001। এটাই হচ্ছে আমাদের 1.125 এর বাইনারি, 0.125 এর বাইনারি। ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার কিনা দেখো। আচ্ছা, ক্লিয়ার কিনা সবাই, একটু কমেন্ট করো। একটু কমেন্ট করো। আচ্ছা, আর একবার বুঝালে ভালো হয়। ভাইয়া কমেন্ট করতে গিয়ে আবার ক্লাস আটকে যাচ্ছে। হ্যাঁ, এটা বুঝতে পারছি, কিন্তু আমার আজকে সামনে কোনো কমেন্টই আসতেছে না। সমস্যাটা কি আমি বুঝতেছি না। আজকে আমাকে অন্য একটা ডিভাইস থেকে কানেক্ট হয়ে কমেন্টগুলো দেখতে হচ্ছে। কালকে অবশ্য এই জায়গা থেকে দেখা যাচ্ছিল। তাহলে এটা আমাদের বাইনারির জন্য গেল। তো তোমরা যদি আমাদের ধরো এটাকে অক্টাল করতে হয়, যদি অক্টাল করতে হয় তাহলে সেম একই প্রসিডিউর, অক্টালের জন্য সেম একই প্রসিডিউর হবে। যেমন ধরো আমরা যদি বলি 25.125 এই সংখ্যাটাকে আমাদের অক্টাল বানাইতে হবে। তাহলে আমাদের অক্টাল কালকে দেখছিলাম যে পূর্ণ অংশের জন্য কি করতে হয়, 8 দ্বারা ভাগ করতে হয় এবং অবশিষ্টগুলোকে সংরক্ষণ করে। তাহলে 8 দ্বারা 25কে ভাগ করলে 3 8 24 যাবে 3 বার, তাহলে 1 অবশিষ্ট থাকে। আবার 8 3-এর ভিতরে যায় না, তাহলে 0 এই পাশে 3, তাহলে নিচ থেকে উপরের দিকে। তাহলে এটা হচ্ছে আমাদের কি অক্টাল। এখন যদি ভগ্নাংশ সংখ্যার জন্য হয় সেটা হবে ভগ্নাংশ সংখ্যার জন্য অর্থাৎ 0.125 এটা হবে তার ভগ্নাংশ সংখ্যা, এর ভিত্তি দ্বারা গুণ। এটা হচ্ছে ভিত্তি দ্বারা ভাগ, এটা হচ্ছে ভিত্তি দ্বারা গুণ ভগ্নাংশ। তাহলে এটা হবে 8 দ্বারা গুণ, এবং 8 দ্বারা গুণ করে পূর্ণ অংশ সংখ্যা আসলে এটাকে ডানে লিখবো, অর্থাৎ এই পাশে বামে লিখবো। আর পূর্ণ অংশ সংখ্যা যদি না আসে তাহলে 0 সংরক্ষণ হবে। তাহলে 0.125 এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, তাহলে আসবে হলো 1000 অর্থাৎ 0.000। তার মানে এই পাশে 1 সংরক্ষণ হবে আর এটা হলো 0। এটাকে আবার 8 দ্বারা গুণ করলে 0। যখনই 0 পৌঁছায় যাব তাহলে আমাদের কাজ শেষ। আবার হবে কি উপর থেকে নিচের দিকে, তাহলে আমাদের হবে এটা 0.1। তাহলে আমরা বলতে পারি 31.1। এটাই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা, এটাই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। আচ্ছা, হ্যাঁ তোমাদের অক্টাল সংখ্যায় 8 দ্বারা গুণ করতে হবে। আর আচ্ছা মিস্টেবল স্যার বলেন না কি বলবো একটু, আমার আসলে কথা কেটে কেটে আসতেছে। এটা কি সবারই সমস্যা, কথা কেটে কেটে যে এটা সবারই সমস্যা কিনা একটু কমেন্ট করো তো দেখি। আচ্ছা, আফসারা নাবিরা বলছে কথা কেটে কেটে আসতেছে, এটা কি সবারই সমস্যা? একটু কমেন্ট করে জানাও।
আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, যার সমস্যা তার মনে হয় নেটওয়ার্কের সমস্যা, যার সমস্যা তার নেটওয়ার্কের সমস্যা আছে। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পারছো। দেখো ক্লিয়ার কিনা। যদি সেটা বাইনারি হইতো তাহলে 2 দ্বারা গুণ করতাম, যেহেতু এটা অক্টাল এই জন্য 8 দ্বারা গুণ করতেছি। এই জন্য 8 দ্বারা গুণ করতেছি। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, বুঝতে পারছো নাকি সবাই? একটু বলো কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, সবাই বলতেছে হ্যাঁ ক্লিয়ার আসতেছে। আচ্ছা ঠিক আছে, তার মানে ঠিক আছে, ভয়েস ক্লিয়ার আছে। তো তাহলে আমরা অক্টাল দেখলাম, এখন আমরা দেখব হেক্সা। হেক্সাতে সেম একই প্রসিডিউর। ধরো 25.125 এটাকে যদি আমরা করি, এটাকে আমরা ধরো হেক্সা করতে চাইতেছি, এটাকে আমরা ধরো হেক্সা। তো আমরা বলছি যে পূর্ণ অংশের জন্য 25, এই পূর্ণ অংশের জন্য এটাকে কি করতে হবে? 16 দ্বারা ভাগ করো। 16 25-এর ভিতরে কয়বার যায় বলো তো? একবার। তাহলে একবার গেলে অবশিষ্ট কত থাকবে? অবশিষ্ট থাকবে 9। আবার 16 কি 1-এর ভিতরে যায়? না, যায় না, তাহলে 0। এই একটা কোথায় আসবে? এই পাশে। এবং কি হবে? নিচ থেকে উপরের দিকে সাজাতে হবে। তাহলে এটা পাইলাম আমরা পূর্ণ অংশের জন্য, এটা পাইলাম পূর্ণ অংশের জন্য। এবং ভগ্নাংশের জন্য 125 এটাকে গুণ দিতে হবে কত দ্বারা? 16 দ্বারা গুণ দিতে হবে 16 দ্বারা। এবং পূর্ণ অংশটাকে সংরক্ষণ করব, আর যদি কোনো পূর্ণ অংশ নাও থাকে 0 সংরক্ষণ করব। তাহলে 0.125 এটাকে 16 দ্বারা গুণ করলে আসে 2.000। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে 2টা পূর্ণ অংশ এপাশে লিখবো আর 000 এভাবে 16 দ্বারা আবার গুণ করব। তাহলে 0 পৌঁছায় গেছি, আমাদের কাজ শেষ। সাজাইতে হবে ওপর থেকে নিচে, উপর থেকে নিচে, তাহলে হবে 0.2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 19.2। এটাই হচ্ছে আমাদের হেক্সা, এটাই হচ্ছে আমাদের হেক্সা। এইভাবে সেম প্রসিডিউর। যদি কোনো সময় ভগ্নাংশ দেখা যাচ্ছে আমার 0 আসতেছে না, অর্থাৎ কোনো সময় যদি 0 না আসে, তাহলে আমরা 16 দ্বারা গুণ করতে থাকবো এবং এই পাশে সংরক্ষণ করতে থাকবো। এবং দেখি যদি 0 আসার কোনো সম্ভাবনাই নেই, তাহলে আমরা 4-5 বার করে আমরা ওইটাকে স্টপ করে দিব। বলো ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা। যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমাকে একটা করে দেখাইতে হবে। যদি ক্লিয়ার হয়ে থাকো, মিশিয়ে দিচ্ছি আমি। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা 175.15 এই সংখ্যাটার অক্টাল হেক্সা, অক্টাল আর হেক্সা করে দেখাও দেখি। অক্টাল আর হেক্সা, বাইনারি পরে অক্টাল আর হেক্সা। হ্যাঁ 19.2 হ্যাঁ ঠিক আছে। তোমরা একটু এই কাজটা করে দেখাও, কাজটি করো। এটাকে অক্টালও করবা আবার হেক্সাও করবা, অক্টালও করবা হেক্সাও করবা। 175.15 অক্টাল আর হেক্সা। আপাতত বাইনারি না, অক্টাল আর হেক্সা করো, বাইনারিটা পরে। যারা খাতা কলম নিয়ে আসো তারা একটু আচ্ছা একটু করো। হ্যাঁ আচ্ছা, বলছি 175.15 এই সংখ্যাটার অক্টাল আর হেক্সা করো, অক্টাল আর হেক্সা। মানে আমরা হ্যাঁ হ্যাঁ অক্টাল আর হেক্সা বের করে তোমরা কমেন্ট করো, দেখি পারো কিনা। হ্যাঁ অক্টাল আর হেক্সা করে একটু কমেন্ট করো। আর না, যে যেটা পারবা সেটা আগে করে কমেন্ট করে ফেলবা যে এটা হেক্সা করছি বা এটা অক্টাল করছি। তাহলে ধরো 175 এই সংখ্যাটাকে যদি অক্টাল করতে চাও তাহলে 175কে আগে 8 দ্বারা ভাগ করতে থাকবা, আর 0.125কে কি করতে 0.15কে আমাদের 8 দ্বারা গুণ করতে হবে। তোমরা এটা করতে থাকো। হ্যাঁ তোমরা এটা করতে থাকো বা বাসায় করে পরে আমাকে জানাইতে পারো। যারা পারবা তারা করবা, আর যারা এখন করতে পারতেছো না তোমরা বাসায় করে পরে আমাকে জানাবা। তাহলে আমি পরেরটায় চলে যাচ্ছি। 175.15 এটা পরবর্তীতে তোমরা কমেন্ট সেকশনে দিয়ে রাখবা, আর যারা এখন পারবা করবা। তা আমরা পরবর্তীটা শুরু করতেছি।
তাহলে 175.15 এটার অক্টাল আর হেক্সাটা করবা তোমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই গ্রুপটা শেষ। এখন আমরা আরেকটা গ্রুপ দেখব, গ্রুপ 2। গ্রুপ 2 যেটা হবে বাইনারি টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল, হেক্সা টু ডেসিমেল। এর আগে দেখছিলাম আমরা ডেসিমেল থেকে যত কিছু, এখন দেখবো বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সা থেকে ডেসিমেল, এইগুলা দেখবো আজকে আমরা। তো আমাদের ধরো একটা বাইনারি সংখ্যা দেওয়া হইলো 11001, এই সংখ্যাটা বাইনারি সংখ্যাটাকে বানাতে বললো ডেসিমেল সংখ্যা 11001। তো এটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই সিকোয়েন্সটা বোঝার জন্য আমরা একটু এই জায়গায় খেয়াল করি, 2 এর পাওয়ারগুলো একটু জেনে নেই। আমাদের 2 টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 64, 7 সমান 128, 8 সমান হচ্ছে 256, 9 সমান হচ্ছে 512, আর 2 এর পর 10 সমান হচ্ছে 1024। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আবু কাউসার করছে, হ্যাঁ ধন্যবাদ। 257.1146 করছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখবো নি আবার। আচ্ছা তাহলে এইটুকু আমাদের এই ছকটা অবশ্যই মাথায় রাখতে হবে। 2 টু দি পাওয়ার 0 সমান 1, 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার 1 সমান হচ্ছে 2, 2 এর পাওয়ার 1 সমান হচ্ছে 2, 2 এর স্কোয়ার হচ্ছে 4, 2 এর কিউব হচ্ছে 8, 2 এর পাওয়ার 4 হচ্ছে 16। আচ্ছা ভাই, আমার অ্যান্সার হইছে না নাই প্লিজ বলবেন। আচ্ছা আমি, হ্যাঁ তোমরা দেখো, হ্যাঁ অনেকেই এটাই দিছে, হ্যাঁ ঠিক আছে কাউসার, ঠিক আছে, আফসারাও এটাই দিছে, নাইমও এটাই দিছে, তাহলে ঠিক আছে তোমার, ঠিক আছে। তো আসো আমরা এখন এই জিনিসটা মাথায় রাখতে হবে, 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 2 এর স্কোয়ার, 2 এর কিউব, 2 এর 4, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আসো আমাদের এই জায়গায় আমরা নাম্বারিং করি, এই জায়গায় আমরা দিলাম এটা হলো 0, অর্থাৎ 0 নাম্বার পজিশন থেকে শুরু হচ্ছে, এটা হলো 0, বোঝার সুবিধার্থে করতেছি। এটা হলো 0, এটা হচ্ছে 1, অর্থাৎ বাম পাশ থেকে নাম্বারিং করে আসতেছি। এটা 0 পজিশনে, এটা 1 পজিশনে, এটা 2 পজিশনে, এটা 3 পজিশনে, এটা 4 পজিশনে আমি লিখে রাখলাম আপাতত। এখন এটার ক্ষেত্রে যখন আমরা বাইনারি থেকে ডেসিমেল করতে যাব, বাইনারি থেকে ডেসিমেল করতে গেলে এর স্থানীয় মান নিয়ে কাজ করতে হয়, এটার স্থানীয় মান নিয়ে কাজ করতে হবে। তো আমরা স্থানীয় মান প্রথম ক্লাসে আলোচনা করছি, স্থানীয় মান কি, আপাতত আবার এখানে রিপিট করতেছি না। যেমন আমরা দেখাইছিলাম 555 এর স্থানীয় মান বের করা, অর্থাৎ যেমন ডেসিমেলের ক্ষেত্রে 5 এর পাওয়ার এভাবে স্কোয়ার, তারপরে 10 এর পাওয়ার 1 প্লাস 5 এর 10 এর পাওয়ার 0, এটা আমরা স্থানীয় মানের সিস্টেমটা দেখাইছিলাম আগের ক্লাসে। তো এখন তাহলে আমি এটির জায়গায় পজিশন করলাম 0, 1, 2, 3, 4। এখন এই নাম্বারগুলোকে নিয়ে এইগুলার যেটা হবে, যেমন 4 নাম্বার পজিশনে যে আছে সেটা হবে 2 এর পাওয়ার 4, যেহেতু আমি বাইনারি দিয়ে করতেছি ওর ভিত্তি দ্বারা হবে তার পাওয়ার, ওর ভিত্তি হবে, অর্থাৎ ভিত্তিটা আর যেত নাম্বার পজিশনে আছে সেটা হবে তার পাওয়ার। তাহলে আমাদের এটা হবে 1 গুণন 2 এর পাওয়ার 4 প্লাস হবে, তারপর হবে প্লাস, আবার হবে 1 গুণন 2 এর পাওয়ার 3 প্লাস, তারপরে পজিশনে আছে 0, 0 গুণন হবে 2 এর পাওয়ার স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 0 গুণন হবে 2 এর পাওয়ার 1 প্লাস 1 গুণন হবে 2 এর পাওয়ার 0। এখন এইগুলাকে আমরা দেখো, 2 এর পাওয়ার 4 বলতে কত 16 প্লাস 2 এর পাওয়ার 3 বলতে কত 8, আর দেখো 0 গুণন 2 এর স্কোয়ার, অর্থাৎ 0-র সাথে যাই গুণ করি দুনিয়ার সবই কি হবে 0। আবার দেখো 0 গুণন 2 এর পাওয়ার 1, যাই বলুক 0-র সাথে দুনিয়ার যা গুণ করবো 0,
1 গুণন 2 এর পাওয়ার 0, তার মানে 2 এর পাওয়ার 0 মানে 1, 1 গুণন 1 তাহলে হবে 1। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 16 আর 8 কত, 24, 24 আর 1 25। তাহলে এইটাই হচ্ছে আমাদের ডেসিমেল, এটাই হচ্ছে আমাদের ডেসিমেল। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা একটু বলো ক্লিয়ার কিনা এটা। আচ্ছা ইউব, তানভীর হুসাইন ইউব স্যার কেমন আছেন? হ্যাঁ ইউব বন্ধু ভালো আছি। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা এটা শিখলাম। এখন দেখো এই জায়গা থেকে, তাহলে এটা গেল আমাদের ডেসিমেল, এটা গেল ডেসিমেল। এটার একটা শর্টকাট ওয়ে আছে। এটার শর্টকাট ওয়ে হচ্ছে, দেখো শর্টকাট ওয়ে হচ্ছে, দেখো আমরা শর্টকাট ওয়েটাও দেখে নিই এই সুযোগে। যেমন 1 1 0 0 1 এই সংখ্যাটা, এটাকে যদি আমরা করি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এইটা হচ্ছে 16, এইভাবে বাড়তে থাকবে। তারপর আবার 32, 64 এভাবে বাড়বে। তাহলে যার যার জন্য 1, 16-র জন্য 1, তারপরে 8-এর জন্য 1, এটা ঠিক আছে। আর হলো 1-এর জন্য 1। তাহলে যার যার জন্য 1, 0 নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যার যার জন্য 1 হচ্ছে সেগুলোকে যোগ করে ফেলবো। তাহলে 16 আর 8 যোগ করলে কত হয়? 24 আর 1 25। তাহলে এটা হলো আমাদের এমসিকিউ টাইপে আসলে দ্রুত বের করার জন্য, এটা হচ্ছে শর্টকাট ওয়ে। হ্যাঁ শর্টকাট চাই। হ্যাঁ হ্যাঁ ইজিগুলাই ভুল হবে, রাইট। অনেকে যারা ইজি বলতেছে ইজিগুলাই ভুল হবে, এটা ঠিক বলছে। আচ্ছা বলো বুঝতে পারছো কিনা, এটা ক্লিয়ার কিনা? আচ্ছা তাহলে দেখো এটা গেল পূর্ণ সংখ্যার জন্য। তাহলে পূর্ণ সংখ্যার জন্য, আচ্ছা তোমাদের একটা আমরা দিতেছি পূর্ণ সংখ্যার জন্য, তোমরা একটু কমেন্ট করে জানাও। 1 1 0 0 1 1 0 এটা কত হবে তোমরা একটু কাইন্ডলি জানাও। এটার ডেসিমেলটা কত হবে? 1 1 0 0 1 1 0, এটার ডেসিমেলটা কত হবে? আচ্ছা একটু জানাও এটার ডেসিমেলটা কত হবে? 1 1 0 0 1 1 0। আচ্ছা বোঝো নাই বলতেছো একজন। আচ্ছা আচ্ছা দেখো এই জায়গায় অনেকে সেকেন্ড ইয়ারে আছে, যারা আগে ক্লাস করছে তারা মোটামুটি বুঝা গেছে। ফার্স্ট ইয়ারে যারা, তাদের হয়তো বা একটু সমস্যা হবেই। আচ্ছা হ্যাঁ ওইগুলোই নিরাপদ। হ্যাঁ ওইটা তুমি ঠিক আছে, ওই নিরাপদ, কিন্তু হচ্ছে ওটা তুমি পরীক্ষার খাতায় ওই শর্টকাট ওয়েটা লিখতে পারবা না। পরীক্ষার খাতায় এই ওয়েতেই আগাইতে হবে। তাহলে দেখো আমরা প্রথমেই বলছি এইটাকে নাম্বারিং করতেছি এই পাশ থেকে। ধরো এটা 0 নাম্বার, এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এইগুলো হবে আমার 2 এর পাওয়ার, অর্থাৎ যে আমি নাম্বারিংগুলো করলাম এগুলো হবে আমার 2 এর পাওয়ার। এই সংখ্যা যেটা 1 আছে, তাহলে 1 এর সাথে গুণ হবে 2 এর পাওয়ার কত? 6, প্লাস আবার 1 এর সাথে গুণ হবে 2 এর পাওয়ার 5, যোগ 0 এর সাথে গুণ হবে 2 এর পাওয়ার 4, যোগ 0 এর সাথে গুণ হবে 2 এর পাওয়ার 3, প্লাস 1 গুণন হবে 2 এর পাওয়ার 2, যোগ হবে 1 গুণন 2 এর পাওয়ার 1, যোগ 0 গুণন হবে 2 এর পাওয়ার 0। এখন দেখো এই যে 1 গুণন 2 এর পাওয়ার 6, তাহলে 2 এর পাওয়ার 6 কত আমাদের? 64,
প্লাস 1 গুণন 2 এর পাওয়ার 5, 5 কত 32, 1 এর সাথে যাই গুণ করো 32, তারপরে এই পরে 0 0 গুণন 2 এর পাওয়ার 4, তার মানে 0 এর সাথে দুনিয়ার যা গুণ করব 0, প্লাস 0 গুণন 2 এর পাওয়ার 3, তার মানে এর সাথে যা গুণ করব দুনিয়ার সব 0, 1 গুণন 2 এর স্কয়ার, তার মানে 2 এর পাওয়ার 4, 4 এক 4 এক কে 4, 1 গুণন 2 এর পাওয়ার 1, তার মানে 2, 0 এর সাথে দুনিয়ার যা গুণ করব 0, তাহলে যোগ করো 64 আর 32 হচ্ছে কত 96, 96 আর 4 100, 102, তার মানে আমাদের হবে 102। এটাই হচ্ছে আমাদের ডেসিমেল, এটাই হচ্ছে আমাদের ডেসিমেল। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ 102, রাইট 102, অনেকে কমেন্ট করছে 102, ঠিক আছে 102। আচ্ছা আচ্ছা ঠিক আছে 102, হ্যাঁ অনেকে 102 বলছে। আচ্ছা 204 কে লিখছে? 204 হবে না, 102 হবে। জি স্যার ক্লিয়ার। আচ্ছা যে 204 করছো সে মনে হয় 0 থেকে শুরু করে নাই, 1 থেকে শুরু করছে হয়তোবা, এরকম কিছু একটা করছে। আচ্ছা 103 না, 102 হবে, 102 হবে। যারা 103 204 লিখছো তারা একটু কেয়ারফুলি দেখো। আচ্ছা আমি শর্টকাটও এটাও দেখাইতেছি এটার। দেখো এই ফুলটা তো দেখছো, এখন শর্টকাটটা দেখো। শর্টকাট ওয়ে, শর্টকাট ওয়েটা হচ্ছে, ধরো আমি আগে লিখলাম 1 1 0 1 1 0, তো আমাদের শুরু হবে এটা এই পাশ থেকে, বাম পাশ থেকে এদিকে আসতে থাকবা, তাহলে ডান পাশ থেকে বাম পাশের দিকে আসতে থাকবো। তাহলে এটা হচ্ছে 1, তারপরটা হবে 2, তারপরটা 4, তারপরটা 8, তারপরটা 16, 32, 64। আচ্ছা এই অঙ্কগুলো লেখার পর যে যে পজিশনে 1 আছে, এই পজিশনে 1, এই পজিশনে 1, এই পজিশনে 1, এই পজিশনে 1, ওই পজিশনের গুলাতেই যে সংখ্যাগুলো আমি বসাইছি, যে 64, 32, 4, 2, এই সংখ্যাগুলোকে যোগ করে ফেলবো। তাহলে 64 যোগ 32 যোগ 4 যোগ 2, তাহলে এটাকে পুরো ক্যালকুলেশন করলে হবে 102। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো ক্লিয়ার কিনা? হুম 102, হ্যাঁ রাইট। যারা 102 লিখছো তারা ঠিক বলছো। হ্যাঁ আমার 0 পজিশন এগুলা বাদ যাবে, শুধু 1 এর পজিশনে যারা আছে তাদেরকে আমি যোগ করে ফেলবো। 1 এর পজিশনে যারা আছে তাদেরকে যোগ করে ফেললেই আমাদের অ্যান্সার চলে আসবে। হ্যাঁ ঠিক আছে 102, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে তোমরা এটা পারবা আশা করি। এখন যদি আমাদের এর সাথে ভগ্নাংশ আকারে আসে সেটাও আমরা একটু দেখব। যদি ভগ্নাংশ আকারে আসে তাহলে কীরকম ভাবে হবে। তাহলে দেখো আমাদের হচ্ছে 001, এটাকে লিখলাম ধরো 011, এই ভগ্নাংশ সহ আছে, অর্থাৎ রেডিক্স পয়েন্ট সমৃদ্ধ আছে। তাহলে এটার জন্য আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, 2 এর পাওয়ার -1 সমান হচ্ছে হাফ, 2 এর পাওয়ার -2 সমান হচ্ছে 1/4, 2 এর পাওয়ার -3 সমান হচ্ছে 1/8, 2 এর পাওয়ার -4 হচ্ছে 1/16, এই পর্যন্ত আরও আসছে 2 এর পাওয়ার -5 সমান হলো 1/32, এই পর্যন্ত আমাদের অবশ্যই দেখতে হবে। আরও আছে, এগুলো দেখবা। তো এইটুকু অন্তত মাথায় রাখতে হবে। এখন দেখো আমরা যখন সংখ্যা রেখা শিখছিলাম, তোমরা যদি অঙ্ক করে থাকো, সংখ্যা রেখায় একটা থাকে পজিটিভ অংশ, একটা থাকে নেগেটিভ অংশ, অর্থাৎ এই দিকের অংশগুলোকে ধরো তো পজিটিভ নিতা, এইগুলোর অংশগুলোকে নেগেটিভ, আর মিডল পয়েন্টে যেটা থাকতো 0, যেমন 1 2 3 4 5 এইভাবে, আর এদিকে হচ্ছে -1 -2 -3। তো আমাদের এখন এই জায়গায় ঠিক একই পজিশনই হবে। আমাদের দশমিকের পরের অংশ, অর্থাৎ রেডিক্স পয়েন্টের পরের অংশ যেগুলো আছে, অর্থাৎ এটা 0 নাম্বার পজিশনে, অর্থাৎ পূর্ণ অংশের থেকে এটা 1 নাম্বার পজিশনে, এটা 2 নাম্বার, এটা 3। আর এই পাশে রেডিক্স পয়েন্টের পরে, অর্থাৎ এর পরের থেকে যেটা হবে সেটা হবে এটা -1, এটা হবে -2, এটা হবে -3। এগুলো আমি নাম্বারিং করলাম। করার পরে আমরা দুটো একসাথে কাজ করব। আমরা পূর্ণ অংশের জন্য একটু আগে দেখছি, তাহলে 1 গুণন 2 এর পাওয়ার হবে 3, যোগ হবে 1 গুণন 2 এর পাওয়ার হবে 2, যোগ হবে 0 গুণন 2 এর পাওয়ার হবে
1 যোগ 1 গুণন হবে 2 এর পাওয়ার 0, এর সাথে আবার যোগ হবে এই যে 0, 0 গুণন 2 এর পাওয়ার হবে -1, প্লাস হবে 1 গুণন 2 এর পাওয়ার হবে -2, যোগ হবে 1 গুণন হবে 2 এর পাওয়ার -3। যেহেতু এখন দশমিক আছে আর রেডিক্স পয়েন্ট সমৃদ্ধ আছে এই জন্য এটা করতেছি আমরা। তাহলে 1 গুণন 2 এর পাওয়ার 3 বলতে কত 8, 1 গুণন 2 এর স্কোয়ার বলতে কত 4, আবার এটা 0 সাথে দুনিয়ার যা গুণ করো 0, 1 গুণন 2 এর পাওয়ার 0 বলতে কি 2 এর পাওয়ার 0 মানে 1, 1 গুণন 1 তাহলে 1, প্লাস 0 সাথে দুনিয়ার যাই গুণ করব 0, প্লাস এটা আছে 1 গুণন 2 এর পাওয়ার -2 তাহলে এটা হবে 1/4, প্লাস 1 গুণন 2 এর পাওয়ার -3 এটা হবে 1/8। তাহলে আমরা ক্যালকুলেশন করি 8 আর 4 যোগ করলে 12 আর 1 30, তাহলে যোগ হবে 1/4 যোগ 1/8। তোমরা এটা ক্যালকুলেশন করে বের করতে পারো অথবা লসাগু করেও তোমরা মানটা বের করতে পারবা। তাহলে 13 1/4 সমান হচ্ছে 0.25 আর 1/8 সমান হচ্ছে 0.125। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 13 দশমিক কত হবে বলো তো 57 অর্থাৎ 13.375, 13.375 এটাই হচ্ছে আমাদের ডেসিমেল মান, এটাই হচ্ছে আমাদের ডেসিমেল মান 13.75। হ্যাঁ 13.375, হ্যাঁ ঠিক আছে 13.375। আচ্ছা 13.392 কে লেখছে 392 হবে না 375, আরিফিন হাসান লিখছে। ক্যালকুলেশন একটু হয়তো ঝামেলা আছে। প্রিন্স রাহুল আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাউসার বলছে জি ভাই ইনশাল্লাহ পারবো। হ্যাঁ অবশ্যই পারবা। তাহলে ভগ্নাংশ অংশ তো পারবা, ভগ্নাংশ অংশ তো পারবা। তাহলে কি বলো সবাই, যদি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে পারবা তো? হ্যাঁ 13.375, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ 13.375 ঠিক আছে, ঠিক আছে। তাহলে আশা করি সবাই পারবা। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি মিশিয়ে দিচ্ছি। এই চার্টটা তোমরা অবশ্যই খাতায় ভালোভাবে করবা। এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এগুলা বাসায় করার, হোমওয়ার্ক করে মেসেঞ্জার গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবা। এটাকে ডেসিমেল বানাবা, এটাকে এইগুলার ডেসিমেল বানাবা। এই দুইটা আপাতত করে দেখাবা। আচ্ছা আগে অ্যান্সার বলবো না, ঠিক আছে? আচ্ছা আমার বাসা হচ্ছে রাজীবপুর উপজেলায়, কুড়িগ্রাম জেলায় আর কি, রাজীবপুর উপজেলায় কুড়িগ্রাম জেলায়। কাউসার কোশ্চেন করছিলা। আর আমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি থেকে এবার কম্পিউটার সায়েন্স থেকে অনার্স শেষ করছি। আচ্ছা তাহলে আমি এটা মুছে ফেলতেছি, তোমরা বাসায় করে অবশ্যই দিয়ে রাখবা। তাহলে আমরা ডেসিমেল থেকে বাইনারি শিখছি, এখন আমরা শিখব ডেসিমেল থেকে অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল। তো আমরা আগে পূর্ণ সংখ্যার জন্য শিখি সেম একই প্রসিডিউর। যেমন 206 এই সংখ্যাটা হলো অক্টাল সংখ্যা, 206 এই সংখ্যাটা হচ্ছে অক্টাল সংখ্যা, এটাকে বানাইতে হবে ডেসিমেল। তো একই সেম প্রসিডিউর, যেহেতু অক্টাল এটার ভিত্তি হবে 8, যেহেতু অক্টাল এটার ভিত্তি হবে 8, যেমন এই জায়গায় 206 লিখলাম, তাহলে এটাকে আমার 0 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার পজিশনে আছে। সেম একই প্রসিডিউর চলবে, শুধু এইগুলা যে আমরা লিখলাম 0 1 2 এইগুলার ভিত্তির
পাওয়ার হবে, এগুলোর হবে ভিত্তি। ভিত্তি কত? 8, 8-এর পাওয়ার 0 বলতে 1, আবার 8-এর পাওয়ার 1 বলতে 8, 8-এর পাওয়ার 2 বলতে 64, এইভাবে বাড়তে থাকবে। আশা করি বুঝতে পারছো, এইভাবে বাড়তে থাকবে। তোমরা বাকিগুলো আরো দেখে নিবা যে 8-এর পাওয়ার কত করলে। তাহলে আমি যদি এটা করি তাহলে এই 2টাকে বসাবো এবং ওর উপরে পাওয়ার কি হবে? 8-এর পাওয়ার 2 যোগ হবে 0 গুণন হবে 8-এর পাওয়ার 1 যোগ হবে 6 গুণন হবে 8-এর পাওয়ার 0। তো আমরা একটু আগে লিখছি 8-এর পাওয়ার 0 বলতে 1, 8-এর পাওয়ার 1 বলতে হলো 8, 8-এর পাওয়ার স্কোয়ার বলতে হচ্ছে 64। তাহলে 2 গুণন 8-এর স্কোয়ার বলতে কত হবে? 64। তাহলে 2 গুণন হবে 64, 0-র সাথে দুনিয়ার যাই গুণ করো 0, তারপরে হবে 6 গুণন 8-এর পাওয়ার 0 বলতে কত? 1, তাহলে 6 গুণন হবে 1। তাহলে 64-র সাথে 2 গুণ করলে হবে কত? 128। তাহলে 6-1-কে 6, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 134। এটাই হচ্ছে আমাদের ডেসিমেল। তার মানে 206-এর অক্টাল সংখ্যার আমাদের এক্সাম ডেসিমেল মান হচ্ছে, আচ্ছা আগেই মুছে দিলেন। আচ্ছা দেখো, হ্যাঁ আবার লিখছি। আচ্ছা দেখো আবার লিখছি সাইডে 8-এর পাওয়ার 0 বলতে 1, 8-এর 1, হ্যাঁ লিখছি আবার। দেখো দেখো আবার সাইডে লিখছি। হ্যাঁ বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা এটা? সবাই একটু কমেন্ট করে জানাও যে এটা ক্লিয়ার কিনা। আচ্ছা হোমওয়ার্ক, আচ্ছা হোমওয়ার্ক লেখা হয় নাই। ও রে, স্ক্রিনশট নেয় নাই কেউ? আচ্ছা 134 ক্লিয়ার। আচ্ছা আচ্ছা তাহলে আমরা দেখো, তাহলে পূর্ণ অংশের জন্য দেখলাম, এখন আমরা ভগ্নাংশের জন্য দেখব। আচ্ছা যারা হোমওয়ার্কগুলো লিখছো তো ভালো, গ্রুপে দিয়ে দিবা স্ক্রিনশট নিলে। হ্যাঁ স্ক্রিনশট যে নিছো, অনেকে তো হয়তো স্ক্রিনশট নিছো, স্ক্রিনশটটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপে নিয়ে নিবা। আচ্ছা তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো তোমরা 206 এখন আমরা দেখব এইটাই, এটার জন্য ভগ্নাংশ সংখ্যার জন্য দেখি। ধরো 206.64, 206.64 বা 64, এই অক্টাল সংখ্যাকে যদি আবার ধরো ডেসিমেল বানাইতে হবে। তোমরা 206টা অলরেডি জানো, অর্থাৎ এটা 0 নাম্বার পজিশন, এটা 1, এটা 2, আর এই পাশে হবে -1, এই পাশে হবে -2। আমরা বাইনারিতে এইভাবে অলরেডি দেখে আসছি। তাহলে এটা কি হবে? 2 গুণন 8-এর স্কোয়ার যোগ 0 গুণন হবে 8-এর পাওয়ার 1 যোগ 6 গুণন হবে 8-এর পাওয়ার 0 যোগ হবে 6 গুণন 8-এর পাওয়ার -1 প্লাস হবে 4 গুণন 8-এর পাওয়ার -2। এখন আমরা তাহলে ক্যালকুলেশন করি। 2 গুণন 8-এর স্কোয়ার বলতে কত? 64 যোগ 0-র সাথে দুনিয়ার যাই গুণ করো 0, 6 গুণন 8-এর পাওয়ার 1 বলতে কত? 0, তাহলে 6 গুণন হবে 1 যোগ 8-এর পাওয়ার -1 বলতে কি হবে? 6 গুণন 1/8 যোগ 4 গুণন হবে 1/64। তাহলে এটা হলো 128 প্লাস 6। তোমরা একটু ক্যালকুলেশন করো দেখি, একটু ক্যালকুলেশন করে জানাও দেখি কে কীরকম পারো। তাহলে ধরো 6/8 প্লাস হবে 4/64। দেখো ক্যালকুলেশন করে বলো কত হয় অ্যান্সার। আচ্ছা কমেন্ট করে জানো অ্যান্সার কত হয়, তোমরা ক্যালকুলেশন করো। সবাই একটু ক্যালকুলেশন করে কমেন্টে জানাও। আচ্ছা হ্যাঁ, যে নিয়েছো সে দিয়ে দিও গ্রুপে। হ্যাঁ
আচ্ছা বলো এটার অ্যান্সার কত নামে? আমি ওয়েট করতেছি তোমাদের অ্যান্সারের জন্য। আচ্ছা 134.8125 মিথিলা এমন বলছে 134.8125। দেখো সবার একই আসছে কিনা। ও বলছে 134.8125, 134.8125। বাকিদের কি খবর একটু জানাও কমেন্ট করে। আচ্ছা জান্নাতুল ফেরদৌসী বৃষ্টি, হ্যাঁ নাইম ইসলাম, হ্যাঁ সবাই এই বলছে 8125, 34.8125। আচ্ছা ঠিক আছে, তার মানে বাকিরাও চেষ্টা করো যারা করতেছো, তার মানে বুঝছো আশা করি। তাহলে আমরা কিছু হোমওয়ার্ক দিব এখন, বাসার। তাহলে আমি এখানে মুছে দিচ্ছি, তোমরা নিচে চাইলে কমেন্ট করে রাখতে পারো। তো আমাদের হোমওয়ার্ক হচ্ছে 207.125, এই অক্টাল সংখ্যাকে তোমরা ডেসিমেল বানাবা। তারপরে হবে 375.1 আচ্ছা 276, এই দুইটা কি করবা, এই দুইটা অক্টাল সংখ্যাকে তোমরা ডেসিমেল বানাবা। এটা বাসার হোমওয়ার্ক। আচ্ছা হ্যাঁ তোমরা এটা হোমওয়ার্ক দেখো, হোমওয়ার্ক লিখছো কিনা সবাই, বা স্ক্রিনশট নিয়ে নাও। যারা লিখতে পারতেছো না স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ রাসেল আরএস, হ্যাঁ ঠিক আছে তোমার অ্যান্সার। বাকি হোমওয়ার্কের স্ক্রিনশটটা নিয়ে নাও, না হয় লিখে নাও। ওকে আচ্ছা ওকে, তাহলে মুছে দিচ্ছি এটা। এখন আমরা দেখব হেক্সার থেকে ডেসিমেল। দেখব। যেমন ধরো 9AF, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। 9AF এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে আমাদের ডেসিমেল বানাইতে হবে। তার মানে আমরা প্রথম ক্লাসেই দেখছি, তাহলে এটাকে ধরো 9AF, এটাকে আমি আগে পজিশন করি, তাহলে এটা 0 নাম্বার পজিশনে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার পজিশনে। হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে কত? 16। তার মানে যাই হোক এটা 16 পাওয়ার হয়ে হবে। তার মানে আমাদের 16 পাওয়ার 0 বলতে 1, 16 পাওয়ার 2 বলতে হবে কত বলো তো? 16 পাওয়ার 2 বলতে হচ্ছে আমাদের, আচ্ছা আগে 16 পাওয়ার 1 বলতে হচ্ছে 16, 16 পাওয়ার 2 বলতে হচ্ছে 256। আপাতত এই পর্যন্তই রাখো, বাকি তোমরা আরো যদি পারো ক্যালকুলেশন করে নিও। আচ্ছা 16 পাওয়ার 0 বলতে 1, 16 পাওয়ার 1 বলতে 16, 16 স্কয়ার হচ্ছে 256। এখন আমরা সেটাকে ক্যালকুলেশন করি। আচ্ছা তার আগে জানা রাখো এর মান ডেসিমেলে হচ্ছে 10 আর এফ এর মান হচ্ছে 15। তার মানে আমাদের কিন্তু এর বদলে আমাদের 10 লিখতে হবে আর এফ এর বদলতে আমাদেরকে 15 লিখতে হবে। তো আমরা তখন ক্যালকুলেশন করি, তাহলে হবে 9 গুণন হবে 16 স্কয়ার যোগ হবে 10 গুণন 16 পাওয়ার হবে 1 যোগ হবে 15 গুণন হবে 16 পাওয়ার 0। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 9 গুণন 16 স্কয়ার মানে কত? 256, তাহলে হবে 256 যোগ হবে 16 পাওয়ার 1 বলতে কত? 16, তার মানে হবে 10 গুণন 16, 10 গুণন হবে 16 যোগ 15 গুণন 16 পাওয়ার 0 বলতে কত? 1, 16 পাওয়ার 0 আর 16 পাওয়ার 1, হ্যাঁ এটা আশা করি বুঝতে পারছো। এখন 9 গুণন 256, 9 গুণন 256 ক্যালকুলেট করলে কত আসে? 9 গুণন 256, 9 গুণন 256 ক্যালকুলেট করলে আসে 2304, 2304। আর 16 সাথে 10 গুণ করলে হবে 160 আর 15 একে 15। এখন ক্যালকুলেশন করলে কত আসে বলো তো দেখি, তোমরা একটু কমেন্টে জানাও কত আসে। আচ্ছা 2479, হ্যাঁ রাইট 2479। মিথিলা এমন অনেক ফাস্ট।
অনেক ফাস্ট। হ্যাঁ 24 79, হ্যাঁ এটাই হবে 24 79। তোমরা বাকিরা করে দেখো ঠিক আছে কিনা। 24 79। হ্যাঁ নৌসিন বলছে 24 79, হ্যাঁ ঠিক আছে 24 79। জান্নাতুল ফেরদৌসী 20টি, 24 79। আচ্ছা শারমিন নাহার 134.8125। আচ্ছা তুমি মনে হয় এটা অক্টালেরটা করছো আগের অঙ্ক। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শারমিন নাহার মনে হয় আগের অঙ্কটা করছে, ঠিক আছে তোমার ওইটাও ঠিক আছে। আচ্ছা তাহলে এর সাথে ধরো এটা তো আমরা বের করলাম, এখন যদি ভগ্নাংশ থাকে, তাহলে কি করব? তো ভগ্নাংশ থাকলে হবে পয়েন্ট, ধরো আমি 8 দিলাম এর সাথে, তো সেম একই কাজ, প্রসিডিউর এক। তাহলে এটা হবে 9AF, এটা হবে 0 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে এই পাশে 8 এর জন্য হবে -1। তাহলে সেম একই প্রসিডিউর হবে 9 গুণন 16 পাওয়ার 2 যোগ হবে 10 গুণন হবে 16 পাওয়ার 1 যোগ হবে 15 গুণন হবে 16 পাওয়ার 0 যোগ হবে 8 গুণন হবে 16 পাওয়ার -1। তাহলে তোমরা আগেরটা টুক তো করছো, তাহলে এইটুকের জন্য করো। তাহলে এইটুকের জন্য আমরা তো অলরেডি করে ফেলছি, এই জন্য আমি একেবারে লিখতেছি, তোমরা একটু দেখো। তাহলে হবে 1/16, তাহলে হচ্ছে 2304 যোগ 160 যোগ হচ্ছে 15 যোগ হবে 8/16। তার মানে কত হচ্ছে? ক্যালকুলেশন করে বলো তোমরা কত হয়। আচ্ছা আমার জীবনের লক্ষ্য বলছে 24.79, ডি লিখে ফেলছে না, ডি হবে না, তো ডি হবে না, 8/16 সমান কত হয় বলো তো? এটা ধরো 24 79, এটা সমান কি হবে? হাফ হবে না? আর হাফ সমান কি আমাদের 0.5, তার মানে হবে 24.79.50। এটা 24.79.50, 24.79.5। হ্যাঁ প্রিন্স রাহুল ঠিক বলছে, 24.79.5, ঠিক আছে। বাকিদের কি অবস্থা? হ্যাঁ 24.79.5, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 24.79.5, হ্যাঁ নাইম বলছে, ঠিক আছে। আচ্ছা তার মানে মোটামুটি ঠিক আছে, সবার মোটামুটি ঠিক আছে আশা করি। তাহলে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। তাহলে আমাদের গ্রুপ 2 শেষ, এখন হোমওয়ার্ক থাকবে। গ্রুপ 2 শেষ, তাহলে হোমওয়ার্ক লেখো। ধরো দাদা 0.5, এই হেক্সাকে তোমরা ডেসিমেল বানাবা। দাদা 0.5 রে তোমরা বানাবা। আবার বানাবা হইল বাবা 0.15, এটাকে তোমরা আবার ডেসিমেল বানাবা। আরেকটা থাকবে হলো 230.175, এটাকে ডেসিমেল। এই তিনটা করবা। দাদা বাবা দিয়ে দিলাম নাকি? হ্যাঁ তোমরা লিখে নাও অথবা স্ক্রিনশট আর গ্রুপে দিয়ে দিবা, অবশ্যই গ্রুপে দিয়ে দিবা। এটা বলো আজকে গ্রুপ 2 ক্লিয়ার কিনা? গ্রুপ